আসসালামু আলাইকুম। এতদিন তো সবাই সর্ষে ইলিশ খেয়েছো। আজ আমি তৈরি করব সর্ষে দিয়ে চাল কুমড়ো। এর জন্য আমি একটি চাল কুমড়োকে পিস পিস করে কেটে নিয়েছি। সাথে আরও নিয়ে নেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, একটি টমেটোকে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, 5টা কাঁচামরিচকে কেটে নিয়েছি। সাথে হাফ কাপ পরিমাণে সাদা তিল ব্লেন্ড করে নিয়েছি। চাল কুমড়ো সর্ষে রান্না করার জন্য প্রথমে আমি চাল কুমড়োগুলোকে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ আদা রসুন পেস্ট ও হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে আমি একটি প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। তার মাঝে আমি চাল কুমড়োগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। চাল কুমড়োগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাল কুমড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিব। তারপর সেম পদ্ধতিতে বাকিগুলোকেও ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পাত্রের মাঝে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো সরিষার তেল। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে এর মাঝে আমি এক এক করে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ আদা রসুন পেস্ট এবং পরিমাণ মতো লবণ। সাথে সামান্য পরিমাণের পানি দিয়ে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব এবং কিছুটা সময় রান্না করে নেব, যে পর্যন্ত টমেটোগুলো সেদ্ধ না হয়। টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলে এর সাথে আমি অ্যাড করে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা হাফ কাপ পরিমাণের সাদা সরিষার পেস্ট। সাথে একটু লিকুইড দুধ ব্যবহার করে কিছুটা সময় রান্না করে নেব। সরিষার থেকে পানিগুলো শুকিয়ে আসলে এর সাথে আমি আগে থেকে ভেজে রাখা চাল কুমড়োগুলোকে অ্যাড করে দেব। চাল কুমড়ো আর সরিষাকে ভালোভাবে একসাথে মিশিয়ে এর মাঝে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে না আসবে। পানি শুকিয়ে আসলে এখানে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং হাফ চা চামচ জিরা অ্যাড করে দেব। 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে চাল কুমড়া।